নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা দারুণ স্বাদের ডেজার্ট বা মিষ্টি রেসিপি। হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে হয় আর ঘরে যদি সেরকম কিছু না থাকে, তখন সুজি আর দুধ দিয়ে কিন্তু এইভাবেই এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারো। ঝটপট বানানো হয়ে যাবে। আর এই মিষ্টিটা কিন্তু লাল মিষ্টি আর কেক দুটোরই স্বাদ কিন্তু এটাতে পাওয়া যাবে। ভীষণ সুস্বাদু হয় খেতে, বানানো একদম কম সময় লাগে, ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এত টেস্টি হয় যে একবার বানালে দেখবে বাড়ির সবাই কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট করবে। আজকে বন্ধুরা এটা আমি সুজির পুডিং বানিয়েছি, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই সুজির পুডিংয়ের রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে এটা বানিয়েছি। দেখো, এটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের ক্যারামেল একটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা গ্যাস ধরিয়ে ননস্টিকের প্যান বসিয়েছি, তাতে 1 কাপের একটু কম চিনি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে নাড়বো না, এইভাবেই রেখে দেবো। যখন আস্তে আস্তে দেখো একটু কালার এসে গেছে, এইবার অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে একটা সুন্দর ক্যারামেল তৈরি হয়ে যাবে। আর এই ক্যারামেলটা তৈরি করার সময় বন্ধুরা গ্যাসের হিটটা কিন্তু একদম লোয়ে রেখে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তেই খুব তাড়াতাড়ি কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। তাই এইভাবে নাড়তে নাড়তে একটা সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখো, খুব সুন্দর কিন্তু ক্যারামেলের কালার চলে এসেছে। এর থেকে আর বেশি কালার করব না, কেন এর থেকে বেশি কালার করলে তখন তেতো তেতো লাগবে। এখানে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেল, গ্যাসের হিটটা অফ করে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে, যেই পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই একটা এরকম পাত্র নিয়েছি। তাতে সাথে সাথে কিন্তু এটা ঢেলে দিতে হবে, কেননা এই ক্যারামেল কিন্তু সাথে সাথে জমে যায়। তাই এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। দেখতেই পাচ্ছ কিন্তু এই ক্যারামেলটা দেখো আস্তে আস্তে জমতে শুরু করে দিয়েছে। এবার এই বাটিতে আমি দিয়ে দিলাম ক্যারামেলটা, আর দেখো সাথে সাথে ঢেলেছি, আর তাতেই দেখো একদম শক্ত হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস ধরিয়ে আবারও একটা ননস্টিকের প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ। এখানে কিন্তু বন্ধুরা দুধটা আমার আগে থেকে জাল করা আছে, সেই জাল করা দুধই নিয়েছি। এবার ওই দুধের মধ্যে এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই তোমরা যদি বেশি খাও এর থেকে বেশি দেবে, কম খেলে কম দেবে। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে জাল করে নেব। এটা জাল হতে থাক, তখন আবার একটা বাটিতে আমি দেখো এদিকে হাফ বাটি দুধ নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা দিলে এই পুডিংটা খেতে খুবই ভালো লাগবে, আর পুডিংয়ের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তোমাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। কাস্টার্ড পাউডারটা আমার রেডি করা হয়ে গেল, এটাও আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। যেহেতু আগে থেকে আমার জাল করে রাখা দুধ, তাই আমি আর একটা বেশি জাল দেব না। এবার যে কাপ মেপে আমি দুধ দিয়েছি, সেই কাপ মেপে কিন্তু হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা দিয়ে দিলাম, যে গ্যাসের হিট একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে একদম ভালো করে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, কেন এটা সাথে সাথেই সুজিতে দুধটা টেনে নেয়। টেনে নিয়ে কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তার জন্য লো হিটে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে আমি যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করে রাখলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। কাস্টার্ড পাউডারটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কেন কাস্টার্ড পাউডার তলায় বসে যায়। তার জন্য নাড়াচাড়া করে তারপরে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিতে হবে। কাস্টার্ড পাউডারটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই একবার কাস্টার্ড পাউডার দিয়ে বানানোর চেষ্টা করো, দেখবে স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমার একটু শুকনো মনে হচ্ছে, এখানে আমি তাই আরও একটু দুধ নিয়ে নিচ্ছি বাটিতে। দেখো 2 চামচ মতো নিয়েছি, সেই দুধটা আবার একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, কেন এই সুজির মিশ্রণটা কিন্তু একদম শুকনো করব না, একটু পাতলা পাতলা মতো থাকবে। তার জন্য আরও একটু দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এই রকম মিশ্রণটা রাখতে হবে। এবার গ্যাসের হিটটা অফ করে দেব। অফ করে দিয়ে যে বাটিটাই আমি ক্যারামেলটা সেট হতে দিয়েছি, সেই বাটিতেই আমি সুজির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে তারপরে ভালো করে চারিদিকে একটু নাড়াচাড়া করে সমান করে দিতে হবে। দেখো এইভাবে একটু সমান করে দিচ্ছি। সমান করে দিয়ে তারপরে এটা একটু ট্যাপ করে নেব, যাতে তলাটাও খুব সুন্দর সমান হয়ে যায়।
এইভাবে একটু ট্যাপ করে নেব। তারপরে এটা আমি স্টিম করে নেব। এটা স্টিম করে নেব, তার জন্য আমি গ্যাস ধরিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দিয়ে 1 গ্লাস জল দিয়ে দিলাম যাতে স্ট্যান্ডটা জলের মধ্যে ডুবে থাকে। এবার গ্যাস ধরিয়ে দিয়ে এই সুজির বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে একদম লো হিটে এটা 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। তাতে কিন্তু খুব সুন্দর এটা সেট হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। দেখো প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। ঢাকাটা আমি খুলে নিলাম আর এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে কি না তার জন্য এইভাবে আঙুল দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখো হাতে কিন্তু আঙুলে একটুও লেগে যাচ্ছে না, মানে এটা পুরো তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের হিটটা অফ করে দেব। অফ করে এটা নামিয়ে আগে একটু ঠান্ডা করে নেব, তারপরে এটা 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তাই এটা নামিয়ে নিচ্ছি, তারপরে একটু ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টা পর রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে আসলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে। আর দেখো খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে একটু আস্তে করে টানলে কিন্তু চারিদিকে দেখো খুব সুন্দর একাই বাটি থেকে দেখো এইভাবে ছেড়ে যাচ্ছে। এইভাবে হাতে একটু টান দিয়ে চারিদিকে ছাড়িয়ে নিলাম বাটি থেকে। তারপরে এরকম একটা প্লেট নিয়ে এইভাবে উল্টে দিলেই কিন্তু এটা দেখো খুব সুন্দর কিন্তু বেরিয়ে গেল বাটি থেকে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা। এটা কেকেরও স্বাদ পাবে, তার সাথে লাল মিষ্টিরও স্বাদ পাওয়া যাবে। খুব ঝটপটে এটা খুব সহজভাবে বানানো যায়। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। আর এটা যাকেই খাওয়াবে সেই কিন্তু খুব প্রশংসা করবে। আর একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে, এটা এতটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজেই বানানো যায় এই পুডিং। একদম কম উপকরণ দিয়েই কিন্তু এই দারুণ স্বাদের পুডিংটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তাহলে বন্ধুরা আজকের আমার এই পুডিংয়ের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর একটা অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিও। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।